আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, মাহে রমাদানের এই সুন্দর সময় আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি ২১ টিভির পর্দায় আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, মাহে রমাদানের আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুকরিয়া। দর্শক, লাইলাতুল কদর মুসলিম উম্মার কাছে অত্যন্ত দামি একটি রজনী। লাইলাতুল কদর রমাদান মাসের সবচেয়ে দামি রাত। এই রাত্রের গুরুত্ব, তাৎপর্য, লাইলাতুল কদরগুলো যখন আমরা পাবো, কি আমল করব, চলুন সম্মানিত অতিথির কাছে আমরা জেনে নেই। শেখ, প্রথমেই জানতে চাওয়া লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কোরআন সুন্নাহর আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি রাত, এমন একটি বিষয় যেটি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অত্যন্ত গুরুত্ব এবং বিস্ময়কর সাথে আল্লাহ পাক বলেছেন যে এটার গুরুত্ব, তাৎপর্য এবং এটার যে মাহাত্ম্য, এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে এই রাত্রিকে, কদরের রাত্রকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখন কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রাতটা এত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, হে নবী, আপনি কি জানেন সে কদর রাতটা কী? আল্লাহ রসুল তিনি তো জানেন না যে কদর রাতের কত তাৎপর্য, কত একটা গুরুত্বপূর্ণ সেখানে বর্ণনা রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটাকে প্রকাশ করেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। হাজারো মাসের চেয়ে এই রাতটি উত্তম বা এই রাতের মর্যাদা অনেক বেশি। আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন, যে দিনে এবং যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এই ক্ষমাটা আর কোনো রজনী বা দিনে এইভাবে আর আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা বলতে গুনাহ মাফ না, ক্ষমা বলতে রোগ ব্যাধির থেকে শুরু করে নানান ধরনের এবং মানুষের চাওয়া পাওয়ার এইটা বড় ধরনের রদবদল হয় এবং এটা কমানো বাড়ানো, বৃদ্ধি আর বৃদ্ধি, এটা কদরের রজনীতে জি শেখ, হয়। আমরা কদরের রজনীর গুরুত্ব নিয়ে শুনলাম। জানতে চাই, এই রাত আমরা তালাশ করব কিভাবে, আসলে কখন থেকে তালাশ করা উচিত? আমরা তো শুধু ২৭-এর রাতকেই মনে করি যে কদর, আসলে কি এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রজনীতে এই কদরের রাত অন্বেষণ করো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং বলেছেন। জি শেখ, আপনি চমৎকার বলছিলেন, শুনবো আপনার থেকে আরও, কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, ২১ টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, আমরা লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য এবং এই রাত্রে কি আমল করব সেগুলো নিয়ে শুনছিলাম সম্মানিত অতিথি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। একই সঙ্গে বিরতির পূর্বে আপনি বলছিলেন লাইলাতুল কদর তালাশ আমরা কোন রজনীগুলোতে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শেষ দশকের বেজোড় রজনীতে। তো বেজোড় রজনী বলতে আমরা ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯, এই ৫টা রজনী আমরা বুঝি। অর্থাৎ আমরা ২০ তারিখ মানে ২১ বলতে ২০ রমাদান দিবাগত রাত ২১। তো এরকম দিবাগত রাত যেগুলির কথা বলা হয়েছে বেজোড় রজনী, সেখানে আমরা এই অন্বেষণ করতে পারি। তো এখন এই কদরের রজনীতে
আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলেছেন যে মান কামা রমাদান, মানে রমজান মাসে যে দাঁড়ায় কিসের জন্য? নামাজের জন্য। তো এখন নামাজের জন্য মানে এখানে দুইটা, একটা কদর রজনীর ব্যাপারেও একটা হাদিস আছে এবং অন্যান্য তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজের ব্যাপারেও যে হাদিস স্বাভাবিক তারাবির সালাত অর্থাৎ রাত্রের নামাজের ব্যাপারে এসেছে। হ্যাঁ এসেছে। তো এখন এইখানে নামাজ পড়ানোর ক্ষেত্রে তিনি বেশি করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রজনীটা তিনি স্পেসিফিক বলতে চেয়েছিলেন, তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যে কোনো একটা ঘটনা, দুই ব্যক্তির সমস্যা ঝগড়াঝাটি মেটানোর ক্ষেত্রে সেটা তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেছেন যে এটা ভুলিয়ে দেওয়া এই জন্য হয়েছে যে এই রাতটার গুরুত্ব এত বেশি, এত তাৎপর্য বেশি, মানুষ ওই রাত্রের উপরে নির্ভরশীল হয়ে ইবাদতবন্দি করতো, তওবা ইস্তেগফার করতো, এটা ঠিক না। তো আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেছেন তখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত যদি আমি পাই তাহলে আমার সবচেয়ে বড় আমলটা কি, আমি কি করণীয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হ্যাঁ, একটু কমানো বাড়ানো আছে, ফাআফু আন্না আছে, ইয়া কারীম আছে। তো এখন আমরা সবচেয়ে কদর রজনীতে এই দোয়াটা বেশি পড়তে পারি, আল্লাহ তাআলা আপনি ক্ষমা করুন, ক্ষমা করা আপনি পছন্দ করেন, অথবা আপনি আমাকে মাফ করে এই দিন। রাত্রের আর কি কি আমল আমরা করতে পারি? সব ধরনের ইবাদতবন্দিকে আপনি করতে পারবেন, আপনি নামাজ কালাম পড়তে পারবেন। সবচেয়ে বেশি হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। কারণ কি জানেন? কোরআন নাজিলের রাত। কোরআন নাজিলের রাত, তো আপনি ডাইরেক্ট কোরআন বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন। 5টা রাতটা যদি অন্তত সর্বশেষ আমরা টার্গেট নিই যে এই 5 রাত আমি মিস করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, 21শে টিভির পর্দায় আপনারা দেখছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা দোয়া করছি আমাদের বাবা মার জন্য, মরহুমদেরকে আল্লাহ তাআলা যেন এই মাসের ওসিলায় জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।